রহস্যময় অ্যাডভেঞ্চার গল্প। কয়েকদিন ধরে হাঁটুতে ব্যথা করছে। ডাক্তার ব্যথার মলম দিয়েছে। রাতে ছেলে বলল, মা আমি লাগিয়ে দিই। আমি রাজি হলাম। বিছানায় পা লম্বা করে শুয়েছি। ছেলে মলম নিয়ে হাঁটুতে আস্তে আস্তে ম্যাসাজ করতে লাগল। তার স্পর্শে ব্যথা কমে যাচ্ছিল। ভালো লাগছে মা, আমি হ্যাঁ বললাম। সে আরও আস্তে করতে লাগল। মা তোমার ব্যথা আমার ব্যথার চেয়েও বেশি। আমি জিজ্ঞেস করলাম, তোর কোথায় ব্যথা? সে আমার পায়ে হাত রেখে বলল, আমার হৃদয়ে। তোমাকে পাওয়ার ব্যথা। আমি চমকে উঠলাম। তার হাত এখন আমার পায়ের উপরে। আমি তোমাকে ভালোবাসি মা। শুধু মা হিসেবে নয়, মলমের তীব্র গন্ধ নাকে লাগছিল। তোমার এই ব্যথা আমি সারিয়ে দিতে চাই, কিন্তু আমার ব্যথাকে সারাবে? আমি উঠে বসতে চাইলাম। সে আমার হাত ধরল। মা তুমি আমাকে বিয়ে করো। আমি তোমার সব ব্যথা সারিয়ে দেব। রুমের আলো নিভিয়ে দিয়েছিল। অন্ধকারে তার কথা আরও স্পষ্ট শোনা যাচ্ছিল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মঞ্জুলিকা সেন। আমার বয়স ৪৪ বছর। আমার স্বামীর নাম রতন সেন, বয়স ৪৭ বছর। আমাদের ২ সন্তান, রাহুল আর স্মিতা। রাহুল ২১ বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। স্মিতা ১৪ বছর বয়সী, হাই স্কুলে যায়। কিন্তু হঠাৎ করেই রাহুল আমার মুখের দিকে তাকিয়ে বলল, মা তোমার চোখে কি লুকিয়ে আছে জানো? আমি অবাক হয়ে বললাম, কি লুকিয়ে আছে? সে আমার কপালে হাত রেখে বলল, পানি। তোমার চোখে অশ্রুর পানি জমে আছে। আমি বুঝতে পারলাম সে আমার দুঃখের কথা বলছে। মা বাবা যেদিন থেকে বিদেশে চলে গেছে তুমি কাঁদো। রাহুলের কথা শুনে আমার মনটা খারাপ হয়ে গেল। সত্যিই তো, রতন গত ৬ মাস ধরে আমেরিকায় চাকরি করছে। আমাদের পরিবারের জন্য ভালো টাকার ব্যবস্থা করতে গেছে। কিন্তু আমি একা থাকতে পারি না। রাহুল তোর বাবা ফিরে আসবে তো? আমি জিজ্ঞেস করলাম। অবশ্যই ফিরবে। কিন্তু ততক্ষণ পর্যন্ত আমি তোমার দেখাশোনা করব। রাহুল বলল। তারপর সে আমার পায়ের দিকে তাকিয়ে বলল, মা তোমার হাঁটুর ব্যথা কি এখনও আছে? আমি বললাম হ্যাঁ। তাহলে চলো, আমি আজ একটা বিশেষ পদ্ধতিতে তোমার ব্যথা সারিয়ে দেই। রাহুল আমাকে নিয়ে গেল আমাদের বাড়ির ছাদে। ছাদে উঠে আমি দেখলাম অদ্ভুত একটা দৃশ্য। পুরো ছাদ জুড়ে নানা রকমের ঔষধি গাছ লাগানো। তুলসী, নিম, অর্জুন, ব্রাহ্মী, এত রকমের গাছ যে চোখে পড়ে না। এগুলো কোথা থেকে এলো? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। মা গত ২ মাস ধরে আমি গোপনে এই বাগান তৈরি করেছি। তোমার জন্য। আমি জানতাম তোমার হাঁটুর ব্যথা ওষুধে সারবে না। রাহুল বলল। তারপর সে একটা তুলসী পাতা তুলে আমার হাতে দিল। এই পাতাটা চিবিয়ে দেখো। আমি তুলসী পাতাটা মুখে দিতেই একটা অদ্ভুত স্বাদ অনুভব করলাম। মিষ্টি আর তিতা মিশানো স্বাদ। কিন্তু সাথে সাথে আমার হাঁটুর ব্যথা কমে যেতে লাগল। এ কি জাদু? আমি বললাম। না মা, এটা জাদু নয়। এটা বিজ্ঞান। রাহুল হেসে বলল। আমি গত ৬ মাস ধরে আয়ুর্বেদ নিয়ে পড়াশোনা করছি। আমি জানতাম বাবা চলে যাওয়ার পর তুমি মানসিক চাপে ভুগবে। আর মানসিক চাপ থেকেই তোমার শরীরে নানা সমস্যা দেখা দেবে। আমি রাহুলের কথা শুনে অবাক। আমার ছেলে কতটা বুদ্ধিমান আর দূরদর্শী। কিন্তু এই সব গাছ কোথা থেকে সংগ্রহ করলি? আমি জিজ্ঞেস করলাম। আমার এক বন্ধু আছে, তার দাদু একজন কবিরাজ। তার কাছ থেকে শিখেছি। আর এই গাছগুলো সংগ্রহ করেছি বনভোজনের নামে পার্বত্য এলাকা থেকে। রাহুল বলল। এমন সময় হঠাৎ ছাদের দরজা খুলে স্মিতা উঠে এলো। দিদি ভাই তোমরা এখানে কি করছো? সে জিজ্ঞেস করল। স্মিতা তুই একটু দেখ তো, মায়ের হাঁটুর ব্যথা একদমই নেই এখন। রাহুল বলল। স্মিতা আমার পায়ে হাত দিয়ে দেখল। সত্যিই তো। এটা কিভাবে সম্ভব? সে অবাক হয়ে বলল। আমি মাকে আয়ুর্বেদিক চিকিৎসা দিয়েছি। রাহুল গর্বিত গলায় বলল। কিন্তু এটা তো শুধু শুরু। আমার আরও পরিকল্পনা আছে। কি পরিকল্পনা? আমি আর স্মিতা একসাথে জিজ্ঞেস করলাম। রাহুল আমাদের দুজনকে ছাদের এক কোণে নিয়ে গেল। সেখানে একটা বড় কাপড় দিয়ে কিছু ঢেকে রাখা। সে কাপড়টা সরিয়ে দিতেই আমাদের চোখ কপালে উঠল। একটা বড় টেলিস্কোপ। এটা কোথা থেকে এলো? স্মিতা জিজ্ঞেস করল। আমি কলেজ থেকে ধার নিয়ে এনেছি।
আজ রাতে আমাদের একটা বিশেষ কাজ আছে, রাহুল রহস্যময় ভঙ্গিতে বলল। কি কাজ? আমি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম। মা, তুমি জানো আজ রাতে কি বিশেষত্ব আছে? রাহুল জিজ্ঞেস করল। আমি আর স্মিতা মাথা নাড়লাম না বোঝাতে। আজ রাতে সুপার ব্লাড মুন। পূর্ণিমার চাঁদ পৃথিবীর ছায়ে পড়ে লাল হয়ে যাবে। এরকম দৃশ্য একবার দেখলে আর ভোলা যায় না, রাহুল উত্তেজিত গলায় বলল। কিন্তু এর সাথে মায়ের ব্যথার কি সম্পর্ক? স্মিতা জিজ্ঞেস করল। অনেক সম্পর্ক আছে। আযুর্বেদ অনুযায়ী পূর্ণিমার রাতে ঔষধি গাছের শক্তি সবচেয়ে বেশি থাকে। আর সুপার ব্লাড মুনের রাতে তো কথাই নেই, রাহুল বলল। রাত 10টা বাজল। রাহুল আমাদের তিনজনকে নিয়ে ছাদে বসল। টেলিস্কোপের দিকে তাকিয়ে আছি। হঠাৎ চাঁদে একটা ছায়া পড়তে শুরু করল। ধীরে ধীরে পুরো চাঁদটা লাল রং ধারণ করল। কি সুন্দর, আমি বললাম। জীবনে এমন দৃশ্য আর দেখিনি। মা, এখন তুমি গভীর শ্বাস নাও। তোমার মনের সব দুশ্চিন্তা ছেড়ে দাও, রাহুল আমাকে বলল। আমি চোখ বন্ধ করে গভীর শ্বাস নিলাম। সত্যিই মনটা হালকা লাগতে লাগল। যেন সব দুঃখ, সব চিন্তা মন থেকে বের হয়ে যাচ্ছে। এবার চোখ খুলো, রাহুল বলল। চোখ খুলে দেখি লাল চাঁদটা আমার দিকে তাকিয়ে আছে যেন। এক অদ্ভুত শান্তি মনে এলো। মা, এখন তুমি কেমন অনুভব করছো? স্মিতা জিজ্ঞেস করল। অসাধারণ। আমার মনে হচ্ছে আমি নতুন জীবন পেয়েছি, আমি বললাম। সত্যিই তাই। হাঁটুর ব্যথা তো গেছেই, সাথে মানসিক দুশ্চিন্তাও নেই। হঠাৎ রাহুলের ফোন বেজে উঠল। সে ফোন তুলল। হ্যালো বাবা, আমি চমকে উঠলাম। রতনের ফোন? হ্যাঁ বাবা, আমরা সবাই ভালো আছি। মা? মা এখন অনেক ভালো আছে, রাহুল বলল। আমি ফোনটা নিলাম। রতন, তুমি কেমন আছো? আমি ভালো আছি। কিন্তু তোমার গলার আওয়াজ শুনে মনে হচ্ছে তুমি সত্যিই ভালো আছো। আগের মতো দুঃখী আওয়াজ নেই, রতন বলল। হ্যাঁ, আমি সত্যিই ভালো আছি। রাহুল আমার খুব যত্ন নিচ্ছে, আমি বললাম। শোনো, আমার একটা সারপ্রাইজ আছে। আগামী সপ্তাহে আমি দেশে ফিরে আসছি। চিরতরে, রতন বলল। এ কি শুনলাম? সত্যি? তুমি আর বিদেশে থাকবে না? না। আমি সিদ্ধান্ত নিয়েছি, টাকার চেয়ে পরিবার বেশি গুরুত্বপূর্ণ। আমি দেশে ফিরে এসে একটা ছোট ব্যবসা করব, রতন বলল। ফোন রেখে দিয়ে আমি রাহুল আর স্মিতাকে জড়িয়ে ধরলাম। তোমাদের বাবা ফিরে আসছে। মা, আমি জানতাম বাবা ফিরবে। তার জন্যই তো আমি তোমাকে এই চিকিৎসা দিলাম। যাতে বাবা ফিরে এসে তোমাকে সুস্থ আর খুশি দেখতে পায়, রাহুল বলল। কিন্তু রাহুল, তুই কিভাবে জানলি? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। মা, আমি কিন্তু বাবার সাথে নিয়মিত কথা বলি। সে আমাকে বলেছিল তুমি খুশি হলেই সে দেশে ফিরে আসবে, রাহুল হেসে বলল। তার মানে আজকের এই পুরো পরিকল্পনাটা? আমি বুঝতে পারলাম। হ্যাঁ, এটা আমার আর বাবার যৌথ পরিকল্পনা। বাবা জানত তুমি তার অনুপস্থিতিতে ভেঙে পড়বে। তার জন্যই আমাকে বলেছিল তোমার যত্ন নিতে, রাহুল বলল। স্মিতা হঠাৎ বলল, কিন্তু দাদা, তুমি তো বললে এই গাছগুলো বনভোজনের সময় সংগ্রহ করেছ। সেটাও সত্যি। তবে সেই বনভোজনটা ছিল বাবার পাঠানো টাকায়। সে আমাকে বলেছিল মায়ের জন্য যা যা প্রয়োজন তার সব ব্যবস্থা করতে, রাহুল বলল। আমার চোখ দিয়ে পানি চলে এলো। কিন্তু এবার খুশির পানি। তোমরা দুই ভাই বোন আমাকে কি অসাধারণ সারপ্রাইজ দিয়েছ। এমন সময় আবার রাহুলের ফোন বেজে উঠল। এবার একটা ভিডিও কল। স্ক্রিনে দেখি রতন। তোমরা সবাই মিলে চাঁদ দেখছ নাকি? হ্যাঁ, আজ তো সুপার ব্লাড মুন, আমি বললাম। আমিও এখানে থেকে দেখছি। মনে হচ্ছে আমরা সবাই একসাথে আছি, রতন বলল। বাবা, তুমি কবে আসছো? স্মিতা জিজ্ঞেস করল। পরশু। আর হ্যাঁ, আমার সাথে একটা সারপ্রাইজ আছে, রতন রহস্যময় ভঙ্গিতে বলল। কি সারপ্রাইজ? আমরা তিনজন একসাথে জিজ্ঞেস করলাম। সেটা এসে বলবো। তবে এটুকু বলতে পারি, তোমাদের সবার ভালো লাগবে, রতন বলল। ফোন রেখে দিয়ে আমরা আবার চাঁদের দিকে তাকালাম। লাল চাঁদটা এখন আস্তে আস্তে আগের রূপে ফিরে যাচ্ছে। মা, তুমি এখন কেমন অনুভব করছো? রাহুল জিজ্ঞেস করল। রাহুল, আমার মনে হচ্ছে আমি সবচেয়ে সৌভাগ্যবতী মা। তোমার মতো ছেলে আর স্মিতার মতো মেয়ে পেয়েছি, আমি বললাম। আর বাবার মতো স্বামী, স্মিতা যোগ করল। রাহুল হঠাৎ বলল, মা, আমার কিন্তু আরও পরিকল্পনা আছে। বাবা ফিরে এলে আমরা চারজন মিলে একটা বড় ভ্রমণে যাব। কোথায়? আমি জিজ্ঞেস করলাম।
হিমালয়ে। সেখানে আরও বেশি ঔষধি গাছ আছে। আমি একটা বড় বাগান তৈরি করতে চাই, রাহুল বলল। কিন্তু হিমালয়ে ভ্রমণ তো খুবই ব্যয়বহুল, আমি বললাম। মা বাবা বলেছে সে ভালো পরিমাণ টাকা জমিয়েছে। আর আমরা যে বাগান তৈরি করব সেটা থেকে অন্যদেরও চিকিৎসা দিতে পারব, রাহুল বলল। স্মিতা উত্তেজিত হয়ে বলল, তার মানে আমরা একটা হার্বাল চিকিৎসা কেন্দ্র খুলব? ঠিক তাই। আর সেই কেন্দ্রের নাম হবে চাঁদের আলো চিকিৎসা কেন্দ্র, রাহুল বলল। কেন এই নাম, আমি জিজ্ঞেস করলাম। কারণ আজকের এই চাঁদের আলোতেই তো আমাদের নতুন জীবন শুরু হল, রাহুল বলল। রাত 12টা বেজে গেছে। আমরা 3 জন এখনো ছাদে বসে আছি। চাঁদটা এখন আবার স্বাভাবিক রূপ ধারণ করেছে। চলো এবার নিচে যাই। কাল থেকে অনেক কাজ আছে, আমি বললাম। কি কাজ, রাহুল জিজ্ঞেস করল। তোমার বাবার জন্য ঘর সাজাতে হবে। আর তোমাদের দুজনের জন্য ভালো খাবার তৈরি করতে হবে, আমি বললাম। নিচে নেমে এসে দেখি আমার হাঁটুতে আর কোনো ব্যথা নেই। মনও হালকা লাগছে। সত্যিই রাহুলের চিকিৎসা কাজ করেছে। পরের দিন সকালে উঠে দেখি রাহুল আর স্মিতা ইতোমধ্যে ঘর সাজানো শুরু করে দিয়েছে। তোমরা এত তাড়াতাড়ি উঠেছ কেন, আমি জিজ্ঞেস করলাম। মা বাবা আজ রাতেই আসছে। কাল নয়, আজ, রাহুল উত্তেজিত গলায় বলল। কি? আজ? আমি অবাক হয়ে বললাম। হ্যাঁ, সকালে বাবার ফোন এসেছিল। সে বলেছে সারপ্রাইজটা বেশি দেরি আর রাখতে পারছে না, স্মিতা বলল। সারাদিন আমরা 3 জন মিলে ঘর সাজালাম। রান্নাঘরে রতনের পছন্দের খাবার তৈরি করলাম। সন্ধে 7টায় দরজায় কলিং বেল বাজল। বাবা এসে গেছে, স্মিতা চিৎকার করে বলল। দরজা খুলে দেখি রতন দাঁড়িয়ে আছে। কিন্তু সে একা নয়। তার সাথে একজন বয়স্ক মানুষ। এনারা কে, আমি জিজ্ঞেস করলাম। উনি হলেন ডাক্তার রমেশ বাবু। আমেরিকায় আয়ুর্বেদিক চিকিৎসার একজন বিশেষজ্ঞ, রতন বলল। কিন্তু এনাকে কেন নিয়ে এলে, আমি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম। মঞ্জুলিকা, তোমার ছেলে রাহুল যে আয়ুর্বেদিক চিকিৎসা দিয়েছে সেটা নিয়ে আমি ডাক্তার বাবুর সাথে আলোচনা করেছিলাম। উনি বলেছেন রাহুলের মধ্যে প্রাকৃতিক চিকিৎসক হওয়ার সব গুণ আছে, রতন বলল। ডাক্তার রমেশ বাবু বললেন, আমি রাহুলকে আমেরিকায় নিয়ে যেতে চাই। সেখানে আয়ুর্বেদের উপর উচ্চশিক্ষা দেওয়ার ব্যবস্থা আছে। রাহুল যদি চায় সে বিশ্বমানের আয়ুর্বেদিক চিকিৎসক হতে পারে কি? রাহুল অবাক হয়ে বলল, কিন্তু আমি তো মাকে ছেড়ে যেতে পারব না, সেটাই আমার আসল সারপ্রাইজ, রতন হেসে বলল। আমরা সবাই একসাথে আমেরিকায় যাব। আমার চাকরিটা স্থায়ী করা হয়েছে। তোমাদের সবাইকে নিয়ে যাওয়ার অনুমতি পেয়েছি। আমি একদমে স্তব্ধ হয়ে গেলাম। তুমি কি বলছো রতন? হ্যাঁ মঞ্জুলিকা। রাহুল সেখানে পড়াশোনা করবে, স্মিতাও ভালো স্কুলে ভর্তি হবে। আর তুমি আমার সাথে থাকবে, রতন বলল। স্মিতা খুশিতে লাফিয়ে উঠল। সত্যি? আমরা সবাই আমেরিকায় যাব? হ্যাঁ। কিন্তু যাওয়ার আগে রাহুলের একটা পরীক্ষা আছে, ডাক্তার রমেশ বাবু বললেন। কি পরীক্ষা, রাহুল জিজ্ঞেস করল। তোমাকে একজন জটিল রোগীর চিকিৎসা করতে হবে। আমার সাথে একজন রোগী এসেছে যার 10 বছর ধরে কোনো চিকিৎসায় কাজ হচ্ছে না, ডাক্তার বাবু বললেন। আমরা সবাই বাইরে গেলাম। গাড়িতে একজন মহিলা বসে আছেন। তার বয়স প্রায় 50-এর কাছাকাছি হবে। কিন্তু তার চেহারা দেখে মনে হচ্ছে তিনি অনেক কষ্টে আছেন। এনার কি সমস্যা, রাহুল জিজ্ঞেস করল। এনার নাম প্রীতি দেবী। 10 বছর আগে একটি দুর্ঘটনায় এনার মানসিক ভারসাম্য হারিয়ে যায়। তারপর থেকে তিনি কথা বলেন না, কাউকে চেনেন না, ডাক্তার বাবু বললেন। আমি ভয় পেয়ে গেলাম। রাহুল এমন জটিল রোগীর চিকিৎসা কিভাবে করবে? রাহুল কিন্তু একদমে নির্ভয়। সে প্রীতি দেবীর কাছে গিয়ে বলল, আন্টি, আমি রাহুল। আপনার সাথে কথা বলতে চাই। প্রীতি দেবী তার দিকেও তাকালেন না। রাহুল তখন একটা তুলসী পাতা নিয়ে তার সামনে ধরল। আন্টি, এই পাতার গন্ধ নিন। প্রীতি দেবী হঠাৎ পাতার দিকে তাকালেন। তারপর ধীরে ধীরে হাত বাড়িয়ে পাতাটা নিলেন। আন্টি, এই পাতাটা আপনার মনের কথা মনে আনবে, রাহুল আস্তে আস্তে বলল। প্রীতি দেবী পাতাটা নাকের কাছে নিয়ে গেলেন। তারপর তার চোখ দিয়ে পানি পড়তে শুরু করল। আমরা সবাই অবাক হয়ে দেখছি। হঠাৎ প্রীতি দেবী খুব আস্তে করে বললেন, আমার ছেলে। ডাক্তার রমেশ বাবু চমকে উঠলেন। তিনি কথা বলছেন। 10 বছর পর। রাহুল আরও কাছে গিয়ে বলল, আন্টি, আপনার ছেলের কথা বলুন।
আমার ছেলে দুর্ঘটনায়। সে আর নেই গু। প্রীতি দেবী কাঁদতে কাঁদতে বললেন, আন্টি, আপনার ছেলে আপনার মনের মধ্যে জীবিত আছে। সে চাইছে আপনি সুখে থাকুন। রাহুল বলল। প্রীতি দেবী রাহুলের দিকে তাকিয়ে বললেন, তুমি আমার ছেলের মতো গু। রাহুল তার হাত ধরল। আন্টি, আপনি এখন থেকে সুস্থ হয়ে উঠবেন। আপনার ছেলে স্বর্গ থেকে আপনাকে দেখছে গি। প্রীতি দেবী ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তার চোখে এখন জীবনের আলো। ডাক্তার রমেশ বাবু অবিশ্বাস্য গলায় বললেন, এটা অসাধারণ। রাহুল, তুমি কিভাবে এটা করলে? ডাক্তার আঙ্কেল, আমি শুধু তার মনের দরজা খুলে দিয়েছি। তুলসী পাতার গন্ধ তার স্মৃতি ফিরিয়ে আনতে সাহায্য করেছে। রাহুল বলল। রতন গর্বিত গলায় বলল, আমার ছেলে সত্যিই অসাধারণ। এমন সময় প্রীতি দেবী আমার কাছে এসে বললেন, বোন, তোমার ছেলে একজন ফেরেশতা। সে আমার জীবন ফিরিয়ে দিয়েছে গু। আমার চোখে পানি এসে গেল। রাহুল, তুই সত্যিই অসাধারণ কিছু করেছিস গু। ডাক্তার রমেশ বাবু বললেন, রাহুল, তুমি আমার সাথে আমেরিকায় যাওয়ার জন্য প্রস্তুত? জি হ্যাঁ। কিন্তু আমি একটি শর্ত রাখতে চাই। কি? রাহুল বলল। কি শর্ত? ডাক্তার বাবু জিজ্ঞেস করলেন। আমি চাই প্রীতি আন্টিও আমাদের সাথে আমেরিকায় যান। আমি তার সম্পূর্ণ চিকিৎসা করতে চাই। রাহুল বলল। প্রীতি দেবী খুশিতে কেঁদে ফেললেন। বাবা, তুমি আমাকে নতুন জীবন দিয়েছ গু। এভাবে আমাদের পুরো পরিবার একসাথে একটি নতুন অধ্যায় শুরু করল। রাহুলের ঔষধি চিকিৎসা শুধু আমার হাঁটুর ব্যথা সারায়নি, সারিয়েছে আমার মানসিক কষ্ট। আর এখন সে আরও অনেক রোগীর সেবা করতে পারবে। 3 মাস পরে আমরা সবাই আমেরিকায়। রাহুল সেখানে একটি বিশ্ববিদ্যালয়ে আয়ুর্বেদ নিয়ে পড়াশোনা করছে। স্মিতা ভালো একটি স্কুলে ভর্তি হয়েছে। আর আমি রতনের সাথে সুখে আছি। প্রীতি দেবী আমাদের সাথেই থাকেন। তিনি এখন সম্পূর্ণ সুস্থ। রাহুলের চিকিৎসায় তার স্মৃতিশক্তি সম্পূর্ণ ফিরে এসেছে। রাহুল এখন আমেরিকায় মুন লাইট হিলিং সেন্টার নামে একটি চিকিৎসা কেন্দ্র খুলেছে। সেখানে সে আয়ুর্বেদিক পদ্ধতিতে অনেক জটিল রোগীর চিকিৎসা করে। একদিন রাহুল আমাকে বলল, মা, তুমি জানো কেন আমি তোমার চিকিৎসা করেছিলাম? কেন? আমি জিজ্ঞেস করলাম। কারণ আমি জানতাম তুমি সুস্থ হলে আমাদের পুরো পরিবার সুখী হবে। আর একটি সুখী পরিবার থেকেই ভালো কিছু বের হয়। রাহুল বলল। আজ যখন আমি এই গল্পটা বলছি, তখন আমার মনে হচ্ছে সেই রাতের লাল চাঁদটা সত্যিই আমাদের জীবনে জাদু এনে দিয়েছিল। রাহুলের ভালোবাসা আর যত্নে আমি শুধু শারীরিক ব্যথা থেকেই মুক্তি পাইনি, পেয়েছি একটি নতুন জীবন। এখন আমরা আমেরিকার এক ছোট শহরে বাস করি। আমাদের বাড়ির পেছনে একটি বড় বাগান আছে যেখানে রাহুল নানা রকমের ঔষধি গাছ লাগিয়েছে। প্রতিদিন সন্ধ্যায় আমরা পরিবারের সবাই সেই বাগানে বসি। আর রাহুল আমাদের গাছপালার নানা গুণের কথা বলে। স্মিতাও এখন রাহুলের মতো ঔষধি গাছ নিয়ে আগ্রহী। সে বলেছে বড় হয়ে সেও চিকিৎসক হবে। প্রীতি দেবী এখন আমাদের পরিবারের একজন। তিনি রাহুলের চিকিৎসা কেন্দ্রে সাহায্য করেন। তার অভিজ্ঞতা শুনে অনেক রোগী আশা পায়। রতন এখানে একটি ভালো চাকরি করে। সে খুব খুশি যে তার সিদ্ধান্তটা সঠিক হয়েছে। কিছুদিন আগে রাহুল আমাকে বলেছিল, মা, আমি ভাবছি বাংলাদেশেও একটি চিকিৎসা কেন্দ্র খুলব, যাতে দেশের মানুষও এই চিকিৎসার সুবিধা পায়। আমি খুশি হয়ে বলেছিলাম, সেটা খুবই ভালো পরিকল্পনা গে। আজ রাতে আবার পূর্ণিমা। আমরা সবাই মিলে ছাদে গিয়ে চাঁদ দেখব। কিন্তু এবার কোনো ব্যথা নিয়ে নয়, বরং কৃতজ্ঞতা নিয়ে। রাহুল যেদিন আমার হাঁটুতে মলম লাগিয়েছিল, সেদিন আমি ভাবতে পারিনি যে সেই স্পর্শ আমার জীবনে এত বড় পরিবর্তন আনবে। তার ভালোবাসা আর যত্নে আমি শুধু একজন সুস্থ মা হয়েছি তা নয়, পেয়েছি একটি সম্পূর্ণ নতুন পরিবার। এখন যখন কেউ আমাকে জিজ্ঞেস করে, আন্টি, আপনার ছেলে কেমন, আমি গর্ব করে বলি, আমার ছেলে একজন জাদুকর। সে মানুষের ব্যথা সারিয়ে দেয়াগু। আর সত্যিই তাই। রাহুলের হাতে রয়েছে মানুষের কষ্ট লাঘব করার এক অদ্ভুত শক্তি। সেই শক্তি দিয়ে সে আমাকে দিয়েছে নতুন জীবন, প্রীতি দেবীকে দিয়েছে হারানো স্মৃতি, আর অসংখ্য রোগীকে দিয়েছে সুস্থতা। আমার গল্প এখানেই শেষ। তবে রাহুলের গল্প এখনও চলমান। প্রতিদিন সে নতুন নতুন রোগীর চিকিৎসা করে, তাদের জীবনে আনে নতুন আশা। আর আমি এখন একজন সুখী মা, যার ছেলে শুধু তার ব্যথাই সারায়নি, সারিয়েছে অনেকের ব্যথা। এর চেয়ে বড় গর্বের কি আর থাকতে পারে একজন মায়ের? নূরের আলো। একটি ইসলামিক গল্প। প্রথম অধ্যায়, হারিয়ে যাওয়া পথ। মদিনার উপকণ্ঠে একটি ছোট গ্রাম ছিল।
সেই গ্রামে বাস করত আহমেদ নামের এক যুবক। বয়স মাত্র ২৫ বছর, কিন্তু তার হৃদয়ে ছিল অসীম অশান্তি। বাবা মা দুজনেই ছিলেন অত্যন্ত ধর্মপ্রাণ মানুষ। প্রতিদিন ফজরের নামাজের আগে উঠে তারা কুরআন তিলাওয়াত করতেন। কিন্তু আহমেদের মন কেমন জানি ভিন্ন দিকে ঝুঁকেছিল। আহমেদ ছিল অত্যন্ত মেধাবী। তার পড়াশোনায় কোনো অভাব ছিল না। কিন্তু যত দিন যেতে লাগল ততই সে ইসলামের শিক্ষা থেকে দূরে সরে যেতে লাগল। বন্ধুদের প্রভাবে সে এমন সব কাজে জড়িয়ে পড়ল যা একজন মুসলিমের জন্য উচিত নয়। নামাজ ছেড়ে দিল, কুরআন পড়া বন্ধ করল। এমনকি মিথ্যা কথা বলা আর ছোটখাটো অন্যায় কাজগুলোকে সে স্বাভাবিক বলে মনে করতে লাগল। একদিন সকালবেলা আহমেদের মা জায়নাব তাকে ডেকে বললেন, বাবা আহমেদ, আজ জুমার নামাজে যাবে তো? আহমেদ বিরক্ত হয়ে বলল, আম্মা, এসব পুরনো রীতিনীতি নিয়ে থাকবেন কেন? আমার অনেক কাজ আছে গিয়ে। জায়নাব বেগমের চোখে পানি এসে গেল। তিনি মনে মনে দোয়া করলেন, আল্লাহ, আমার ছেলেকে সঠিক পথ দেখান। আহমেদ বাড়ি থেকে বের হয়ে গেল। তার গন্তব্য ছিল বাজার, যেখানে সে তার বন্ধুদের সাথে আড্ডা দিত। কিন্তু রাস্তায় যেতে যেতে হঠাৎ তার পা পিছলে গেল। প্রচণ্ড ব্যথা পেলছে। পা মচকে গেছে। হাঁটতে পারছে না। এমন সময় একজন বয়স্ক লোক এসে তাকে সাহায্য করলেন। তিনি আহমেদকে কাঁধে ভর দিয়ে কাছের একটি মসজিদে নিয়ে গেলেন। সেই বয়স্ক ব্যক্তির নাম ছিল উস্তাদ ইব্রাহিম। তিনি ছিলেন মসজিদের ইমাম। উস্তাদ ইব্রাহিম আহমেদের পায়ে ব্যান্ডেজ বেঁধে দিলেন এবং কিছু ঔষধ দিলেন। তারপর বললেন, বেটা, তুমি কোথায় যাচ্ছিলে এত তাড়াতাড়ি? আহমেদ কিছুটা লজ্জিত হয়ে বলল, কোনো জরুরি কাজ ছিল। উস্তাদ ইব্রাহিম হাসলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে এই যুবকটি কোনো সমস্যার মধ্যে আছে। তিনি বললেন, বেটা, কিছু মনে করবে না, তুমি কি নামাজ পড়? আহমেদ চুপ করে রইল। উস্তাদ ইব্রাহিম আবার বললেন, আমি তোমাকে কিছু বলতে চাই না। শুধু জানতে চাই, তুমি কি সুখী? এই প্রশ্নটি আহমেদের মনে গভীর রেখাপাত করল। সে ভাবতে লাগল, সে কি সত্যিই সুখী? তার মনে এত অশান্তি কেন? কেন সে সব সময় খিটখিটে মেজাজে থাকে? উস্তাদ ইব্রাহিম বললেন, তুমি একটু বিশ্রাম নাও। জুহরের নামাজ পর্যন্ত এখানেই থাকব। আহমেদ মসজিদের কার্পেটে শুয়ে রইল। হঠাৎ তার কানে ভেসে এল আজানের সুমধুর আওয়াজ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আজান শুনে আহমেদের মনে একটি অদ্ভুত অনুভূতি হল। সে মনে করতে পারল না কতদিন পর এই আজান শুনেছে এত মনোযোগ দিয়ে। মুজাজ্জিনের কণ্ঠে যেন একটি মাধুর্য ছিল যা তার হৃদয় ছুঁয়ে গেল। নামাজের সময় উস্তাদ ইব্রাহিম আহমেদকে বললেন, তুমি চাইলে নামাজ পড়তে পার, না চাইলে এখানে বসে থাকবো। আহমেদ ভাবল একটু। অনেক দিন পর তার নামাজ পড়তে ইচ্ছে হল। সে উজু করে নামাজে দাঁড়াল। কিন্তু নামাজ পড়তে গিয়ে দেখল যে সে অনেক কিছুই ভুলে গেছে। সূরা ফাতিহার পর কোনো সূরা পড়বে তা মনে করতে পারছে না। উস্তাদ ইব্রাহিম তার পাশে দাঁড়িয়ে ধীরে ধীরে তাকে সাহায্য করলেন। নামাজ শেষে আহমেদের চোখে পানি এসে গেল। কেন যেন তার মনে হল যে অনেক দিন পর সে একটু শান্তি পেয়েছে। দ্বিতীয় অধ্যায়, প্রথম পাঠ। নামাজের পর উস্তাদ ইব্রাহিম আহমেদকে বসতে বললেন। তিনি নিজে একটি কাপ চা নিয়ে এলেন। বেটা, তিনি বললেন, আমি তোমাকে একটি গল্প বলি। আহমেদ মনোযোগ দিয়ে শুনতে লাগল। উস্তাদ ইব্রাহিম বললেন, অনেক বছর আগে আমি তোমার মতোই ছিলাম। আমার বয়স যখন তোমার বয়সের মতো, তখন আমিও ভাবতাম যে ধর্মকর্ম করে কি লাভ। আমি ভাবতাম জীবনটা উপভোগ করতে হবে। কিন্তু এক রাতে আমার জীবনে একটি ঘটনা ঘটল। কি ঘটনা? আহমেদ জিজ্ঞেস করল। আমি তখন একটি ব্যবসা করতাম। খুব ভালো চলছিল ব্যবসা। কিন্তু ব্যবসায় আমি সবসময় সততা মানতাম না। ক্রেতাদের সাথে মাঝে মাঝে ধোঁকা দিতাম। একদিন আমি একটি বৃদ্ধ মহিলার কাছে নকল জিনিস বিক্রি করলাম। উস্তাদ ইব্রাহিম একটু থামলেন, তারপর আবার বললেন, সেই রাতে আমার একটি স্বপ্ন হল। স্বপ্নে দেখলাম আমি কিয়ামতের দিনে দাঁড়িয়ে আছি। সেই বৃদ্ধ মহিলা আমার সামনে দাঁড়িয়ে। তার হাতে সেই নকল জিনিস। তিনি আল্লাহর কাছে আমার বিরুদ্ধে অভিযোগ করছেন। আহমেদ গভীর মনোযোগ দিয়ে শুনছিল। স্বপ্ন থেকে জেগে আমার ঘাম হয়ে গেল। আমি বুঝলাম যে আমি ভুল পথে আছি। পরের দিনই আমি সেই মহিলার কাছে গিয়ে সত্য বলে তার টাকা ফেরত দিলাম। তারপর থেকে আমি সততার পথে চলার চেষ্টা করেছি। আহমেদ বলল, কিন্তু উস্তাদজি, এগুলো তো স্বপ্নের কথা। বাস্তবে তো কিছু হয় না। উস্তাদ ইব্রাহিম হাসলেন।
বেটা, আল্লাহ তায়ালা অনেক সময় স্বপ্নের মাধ্যমেও আমাদের সতর্ক করেন। কিন্তু সেটাই মূল কথা নয়। মূল কথা হল, আমি যখন সততার পথে চলতে শুরু করলাম, তখন আমার মনের অশান্তি দূর হয়ে গেল। তিনি আরও বললেন, তুমি কি জানো আমাদের রাসূল সাক কি বলেছেন? তিনি বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জিকির করে সে জীবিত, আর যে আল্লাহর জিকির করে না সে মৃত। এর মানে কি? আহমেদ জিজ্ঞেস করল। এর মানে হল, যখন আমরা আল্লাহকে স্মরণ করি তখন আমাদের আত্মা জীবিত থাকে। আমরা শান্তি পাই। আর যখন আমরা আল্লাহকে ভুলে যাই তখন আমাদের আত্মা মরে যায়। তখন আমরা অশান্তিতে ভোগি। আহমেদ চুপ করে থাকল। তার মনে হচ্ছিল যে উস্তাদ ইব্রাহিমের কথাগুলো সত্যি। তার নিজের অভিজ্ঞতা দিয়েই সে বুঝতে পারছিল যে যখন থেকে সে নামাজ কালাম ছেড়েছে তখন থেকেই তার মনে অশান্তি বেড়েছে। উস্তাদ ইব্রাহিম বললেন, বেটা, আমি তোমাকে কোনো কিছুর জন্য জোর করব না। কিন্তু একটি কথা বলি, তুমি একবার চেষ্টা কর। মাত্র 1 সপ্তাহের জন্য নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড় এবং প্রতিদিন একটু কুরআন পড়। দেখ তোমার মনে কি পরিবর্তন হয়। আহমেদ ভাবতে লাগল। 1 সপ্তাহ তো কোনো বড় বিষয় নয়। সে বলল, ঠিক আছে উস্তাদজি, আমি চেষ্টা করে দেখি। উস্তাদ ইব্রাহিম খুশি হয়ে বললেন, আল্লাহ তোমার সাহায্য করুন। আহমেদ বাড়ি ফিরে গেল। তার মা জায়নাব বেগম দেখলেন যে আহমেদের চেহারায় একটি পরিবর্তন এসেছে। তিনি কিছু জিজ্ঞেস করলেন না, কিন্তু মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। সেদিন রাতে আহমেদ অনেক দিন পর কুরআন হাতে নিল। সে সূরা বাকারা পড়তে শুরু করল। কিছুক্ষণ পড়ার পর তার চোখ ভিজে গেল। কুরআনের এই আয়াতটি তার মনে গেঁথে গেল। আর যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে তাদের জন্য রয়েছে জান্নাত, যার নিচ দিয়ে প্রবাহিত হয় নদীসমূহ। সেই রাতে আহমেদের অনেক দিন পরে ভালো ঘুম হল। 3য় অধ্যায়, পরীক্ষার সময়। পরের দিন থেকে আহমেদ তার প্রতিজ্ঞা অনুযায়ী নিয়মিত নামাজ পড়তে শুরু করল। প্রথম দিন খুবই কষ্ট হল। ফজরের নামাজের জন্য ভোরে উঠতে পারল না। কিন্তু সে হার মানল না। পরের দিন অ্যালার্ম দিয়ে রাখল। 3 দিন পার হওয়ার পর আহমেদের মনে একটু পরিবর্তন অনুভব করল। তার রাগ গুস্সা কমে গেছে। মা বাবার সাথে কথা বলার সময় আগের মতো বিরক্তি লাগছে না। কিন্তু 4র্থ দিনে একটি পরীক্ষা এল। আহমেদের বন্ধু রফিক এসে বলল, আরে আহমেদ, কি হয়েছে তোর? কয়েকদিন ধরে আমাদের সাথে আড্ডা দিতে আসছিস না। চল আজ একটা ভালো জায়গায় যাই। রফিক তাকে এমন এক জায়গায় যেতে বলল যেখানে গেলে নামাজ পড়া সম্ভব হবে না। আহমেদ দ্বিধায় পড়ে গেল। একদিকে বন্ধুর চাপ, অন্যদিকে উস্তাদ ইব্রাহিমের কাছে দেওয়া প্রতিজ্ঞা। আহমেদ বলল, রফিক, আজ যেতে পারব না। আমার একটা জরুরি কাজ আছে। রফিক হেসে বলল, আরে ভাই, এসব ধর্মের চক্করে পড়েছিস নাকি? এসব কিছুই না। জীবন একটাই, উপভোগ করগু। আহমেদের মনে খুব দ্বন্দ্ব হল। কিন্তু সে মনে মনে দোয়া করল এবং দৃঢ়ভাবে বলল, না ভাই, আজ যাব না। রফিক রেগে গিয়ে চলে গেল। সেদিন আহমেদ জুহরের নামাজ পড়তে গেল উস্তাদ ইব্রাহিমের মসজিদে। নামাজের পর উস্তাদজি তাকে দেখে খুশি হলেন। কেমন লাগছে? উস্তাদ ইব্রাহিম জিজ্ঞেস করলেন। ভালো লাগছে, আহমেদ বলল। কিন্তু একটা সমস্যা হয়েছে। আমার বন্ধুরা আমার উপর রেগে গেছে। উস্তাদ ইব্রাহিম বললেন, বেটা, এটা একটা পরীক্ষা। যখন কেউ ভালো পথে চলতে চায় তখন শয়তান তাকে বিভিন্নভাবে বাধা দেওয়ার চেষ্টা করে। কুরআনে আল্লাহ বলেছেন, আর যারা আমার পথে সংগ্রাম করে আমি অবশ্যই তাদের আমার পথসমূহের দিকে হিদায়াত দেব। নিশ্চয় আল্লাহ সৎকর্মশীলদের সাথে আছেন। তিনি আরও বললেন, সত্যিকারের বন্ধু সেই যে তোমাকে ভালো কাজে উৎসাহ দেয়া। আর যে তোমাকে খারাপ কাজে টানে সে আসলে তোমার শত্রু, বন্ধু নয়। আহমেদ বুঝতে পারল যে উস্তাদজির কথা সত্যি। তার তথাকথিত বন্ধুরা তাকে কখনো ভালো কিছুর জন্য উৎসাহ দেয়নি। উস্তাদ ইব্রাহিম বললেন, তুমি চাইলে এই মসজিদের কিছু যুবকের সাথে পরিচিত হতে পার। তারাও তোমার মতোই। তারা ভালো পথে চলার চেষ্টা করছে। সেদিন আহমেদের পরিচয় হল ইউসুফ, ইব্রাহিম এবং সালিমের সাথে। তারা সবাই ভালো ছেলে। তাদের সাথে কথা বলে আহমেদের খুব ভালো লাগল। ইউসুফ বলল, আমিও তোমার মতোই ছিলাম। কিন্তু যখন আমি নিয়মিত নামাজ পড়তে শুরু করলাম আমার জীবনটাই বদলে গেল। সালিম বলল, আমি এখন প্রতিদিন সকালে কুরআন পড়ি। এতে আমার মন খুব শান্ত থাকে। এভাবে আহমেদের নতুন কিছু ভালো বন্ধু হল। 4র্থ অধ্যায়, দোয়ার শক্তি।
এক সপ্তাহ পূর্ণ হওয়ার পর আহমেদ উস্তাদ ইব্রাহিমের কাছে গেল। তার চেহারায় একটি নূর দেখা যাচ্ছিল। কেমন লাগল? উস্তাদজি জিজ্ঞেস করলেন। আহমেদ বলল, উস্তাদজি, আমি নিজেই বুঝতে পারছি না। এক সপ্তাহেই আমার কত পরিবর্তন হয়েছে। আমার মনে এত শান্তি যে বলে শেষ করতে পারব না আগে। উস্তাদ ইব্রাহিম বললেন, এটাই হল ইসলামের শক্তি। আল্লাহ বলেছেন, যারা ঈমান এনেছে এবং আল্লাহর জিকিরে যাদের অন্তর প্রশান্তি লাভ করে। জেনে রাখ, আল্লাহর জিকিরেই অন্তরসমূহ প্রশান্তি লাভ করে। আহমেদ বলল, উস্তাদজি, আমি এখন সব সময় এভাবে চলতে চাই। কিন্তু ভয় হয় যে কোনো দিন আবার পিছলে যাই। উস্তাদ ইব্রাহিম বললেন, এই ভয়টাই তোমাকে সঠিক পথে রাখবে। এজন্য তোমাকে প্রতিদিন দোয়া করতে হবে। আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। তিনি আহমেদকে কিছু দোয়া শেখালেন। রাব্বানা লা তুই কুলুবানা বাদা ইয়ো হাদাইতানা ওয়াহাব লানা মিল্লাদুনকা রাহমা ইন্নাকা আন্তাল ওয়াহাব। অর্থ, হে আমাদের প্রভু, আমাদের হিদায়াত দেওয়ার পর আমাদের অন্তরসমূহকে বক্র করে দিও না এবং আমাদেরকে তোমার পক্ষ থেকে রহমত দান কর। নিশ্চয় তুমি মহাদাতা। আহমেদ এই দোয়াটি মুখস্থ করে নিল। কয়েকদিন পর আহমেদের জীবনে একটি বড় পরীক্ষা এল। তার চাকরির ইন্টারভিউ ছিল। এই চাকরিটি পেলে তার জীবনে অনেক স্বাচ্ছন্দ্য আসবে। কিন্তু ইন্টারভিউর দিন জুমার দিন। জুমার নামাজের ঠিক সময়ে ইন্টারভিউ। আহমেদ ভাবতে লাগল কি করবে। একদিকে চাকরির প্রয়োজন, অন্যদিকে জুমার নামাজ। সে উস্তাদ ইব্রাহিমের কাছে গেল। উস্তাদজি বললেন, বেটা, কুরআনে আল্লাহ স্পষ্ট বলেছেন, হে ঈমানদারগণ, জুমার দিনে যখন নামাজের জন্য আহ্বান করা হয় তখন তোমরা আল্লাহর জিকিরের দিকে ছুটে যাও এবং ক্রয়বিক্রয় ছেড়ে দাও। এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে। কিন্তু উস্তাদজি, চাকরি না পেলে কি করব? আহমেদ চিন্তিত হয়ে বলল। উস্তাদ ইব্রাহিম বললেন, বেটা, আল্লাহ বলেছেন, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য উপায় বের করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যেখান থেকে সে কল্পনাও করতে পারে না। তুমি আল্লাহর উপর ভরসা রাখ। প্রথমে ধর্ম, তারপর দুনিয়া। আহমেদ সিদ্ধান্ত নিল। সে কোম্পানিতে ফোন করে বলল যে জুমার নামাজের কারণে সে একটু দেরি করে আসবে। কোম্পানির লোক বলল যে তাহলে ইন্টারভিউ পরের সপ্তাহে হবে। আহমেদ একটু দুশ্চিন্তা করল, কিন্তু জুমার নামাজে গেল। নামাজের পর সে দোয়া করল। সেদিন বিকেলে আচমকা তার ফোন এল অন্য একটি কোম্পানি থেকে। তারা তার সিভি দেখে তাকে ইন্টারভিউর জন্য ডাকছে। আর সেই চাকরির বেতন ছিল আগের চাকরির চেয়েও বেশি। আহমেদ অবাক হয়ে গেল। উস্তাদ ইব্রাহিমের কথা সত্যি হয়েছে। আল্লাহ তার জন্য আরও ভালো ব্যবস্থা করে দিয়েছেন। পঞ্চম অধ্যায়, নূরের বিস্তার। চাকরি পাওয়ার পর আহমেদের জীবন আরও সুন্দর হয়ে উঠল। কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন হল তার মনের মধ্যে। সে এখন অন্যদের সাহায্য করার কথা ভাবতে লাগল। একদিন সে দেখল রাস্তায় একটি ছোট ছেলে কাঁদছে। আহমেদ তার কাছে গিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে বাবা? ছেলেটি বলল, আমি পথ হারিয়ে ফেলেছি। আমার মাকে খুঁজে পাচ্ছি না। আহমেদ তাকে কাঁধে নিয়ে পুলিশ স্টেশনে গেল। সেখান থেকে তারা ছেলেটির মা বাবার খোঁজ করল। 2 ঘণ্টা পর ছেলেটির মা এসে পৌঁছালেন। তিনি কাঁদতে কাঁদতে আহমেদকে ধন্যবাদ জানালেন। সেদিন রাতে আহমেদের মনে অপূর্ব এক আনন্দ ছিল। তার মনে হল যে আল্লাহর সন্তুষ্টি এরকমই অনুভব করায়। আহমেদ এরপর নিয়মিত দাতব্য কাজে অংশ নিতে শুরু করল। সে গরিব ছেলে মেয়েদের পড়াশোনার খরচ দিত, এতিমদের সাহায্য করত। এভাবে তার জীবনে একটি নতুন মাত্রা যোগ হল। 1 বছর পর আহমেদ দেখল যে তার পুরানো বন্ধু রফিক খুব খারাপ অবস্থায় আছে। সে নেশায় জড়িয়ে পড়েছে এবং তার স্বাস্থ্য খুব খারাপ হয়ে গেছে। আহমেদ রফিকের কাছে গেল। রফিক প্রথমে তাকে এড়িয়ে চলতে চাইল, কিন্তু আহমেদ ধৈর্য ধরে তার সাথে কথা বলল। রফিক, দেখ তোর অবস্থা কি হয়েছে। চল আমার সাথে একবার মসজিদে যা। রফিক বলল, আমি তো অনেক পাপ করেছি। আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? আহমেদ বলল, আল্লাহ নিজেই বলেছেন, বল, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হজো না। নিশ্চয় আল্লাহ সকল পাপ ক্ষমা করে দেন। তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। রফিক কাঁদতে শুরু করল। আহমেদ তাকে সান্ত্বনা দিল। সেদিন রফিক আহমেদের সাথে মসজিদে গেল। উস্তাদ ইব্রাহিম রফিককে দেখে খুশি হলেন। তিনি তার সাথে অনেক কথা বললেন।
রফিক তবা করল এবং নতুন জীবন শুরু করার সিদ্ধান্ত নিল। ষষ্ঠ অধ্যায়, পরিবারের আলো। আহমেদের পরিবর্তন দেখে তার বাবা-মা খুব খুশি ছিলেন। তার মা জায়নাব বেগম প্রতিদিন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেন। একদিন আহমেদ বাবার কাছে বলল, আব্বা, আমি বিয়ে করতে চাই। তার বাবা হাশিম সাহেব বললেন, ভালো কথা বেটা। কোনো মেয়ে দেখেছ? আহমেদ বলল, আব্বা, আমি চাই এমন একটি মেয়েকে যে ধর্মপ্রাণ হবে। সুন্দর দেখতে হোক বা না হোক, কিন্তু তার চরিত্র যেন সুন্দর হয়। হাশিম সাহেব খুশি হলেন। তিনি কয়েকটি ভালো পরিবারে খোঁজখবর নিলেন। অবশেষে তাদের পাশের গ্রামে ফাতিমা নামের একটি মেয়ের কথা জানতে পারলেন। মেয়েটি খুবই ধর্মপ্রাণ এবং সুশিক্ষিত। বিয়ের প্রস্তাব পাঠানো হল। ফাতিমার বাবা-মা আহমেদের খোঁজখবর নিয়ে জানতে পারলেন যে সে একজন ভালো ছেলে। তারা প্রস্তাবে রাজি হয়ে গেলেন। বিয়ের আগে আহমেদ এবং ফাতিমার একটি সভা হল যেখানে পরিবারের সবাই উপস্থিত ছিলেন। আহমেদ ফাতিমাকে বলল, আমি চাই আমাদের ঘর হবে এমন যেখানে আল্লাহর জিকির হবে, কুরআন তিলাওয়াত হবে। ফাতিমা বলল, এটাই আমার স্বপ্ন। বিয়ে হল খুব সাদাসিধেভাবে, কিন্তু বরকতে ভরপুর। বিয়ের পর আহমেদ ও ফাতিমা নিয়মিত একসাথে কুরআন পড়তেন। তাদের ঘরে এক অপূর্ব শান্তির পরিবেশ ছিল। একদিন ফাতিমা আহমেদকে বলল, আমি একটি কুরআন শিক্ষার স্কুল খুলতে চাই, ছোট মেয়েদের জন্য। আহমেদ খুশি হয়ে বলল, চমৎকার আইডিয়া। আমি তোমাকে সব ধরনের সাহায্য করব। এভাবে তারা মিলে একটি ছোট মক্তব খুলল। সেখানে পাড়ার ছোট মেয়েরা কুরআন পড়তে শিখত। ধীরে ধীরে এই মক্তবের সুনাম ছড়িয়ে গেল। সপ্তম অধ্যায়, বিপদের পরীক্ষা। আহমেদের জীবন যখন খুব সুখে চলছিল, তখন আল্লাহ তায়ালা তাকে একটি কঠিন পরীক্ষায় ফেললেন। আহমেদের বাবা হাশিম সাহেব হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার বললেন যে তার হার্টে সমস্যা হয়েছে, অপারেশন করাতে হবে। অপারেশনের খরচ ছিল অনেক। আহমেদের সব সঞ্চয় শেষ হয়ে গেল, কিন্তু তবুও টাকা কম পড়ছিল। আহমেদ চিন্তায় পড়ে গেল। এমন সময় তার অফিসের বস তাকে একটি প্রস্তাব দিল। একটি কন্ট্রাক্ট পেতে হলে কিছু ঘুষ দিতে হবে। সেই কন্ট্রাক্ট পেলে আহমেদের বিশাল কমিশন হবে। আহমেদের মনে দ্বন্দ্ব শুরু হল। একদিকে বাবার চিকিৎসার জরুরি প্রয়োজন, অন্যদিকে ঘুষ দেওয়া হারাম। সেই রাতে আহমেদ অনেক কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া করল। সে সূরা বাকারার এই আয়াতটি পড়ল, আর যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য উপায় বের করে দেন। পরের দিন আহমেদ তার বসকে বলল যে সে ঘুষ দেবে না। বস রেগে গেল, কিন্তু আহমেদ তার সিদ্ধান্তে অটুট রইল। সেদিন বিকেলে একটি অলৌকিক ঘটনা ঘটল। আহমেদের চাচা, যিনি বিদেশে থাকতেন, হঠাৎ ফোন করে বললেন যে তিনি হাশিম সাহেবের চিকিৎসার সব খরচ দেবেন। আহমেদ বুঝতে পারল যে এটি আল্লাহর সাহায্য। যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য অভাবনীয় উপায় বের করে দেন। হাশিম সাহেবের অপারেশন সফল হল। কয়েক মাস পর তিনি সুস্থ হয়ে উঠলেন। এই ঘটনার পর আহমেদের ঈমান আরও শক্তিশালী হল। অষ্টম অধ্যায়, নেতৃত্বের দায়িত্ব। কয়েক বছর পর উস্তাদ ইব্রাহিম খুব বিদ্ধ হয়ে পড়লেন। একদিন তিনি আহমেদকে ডেকে বললেন, বেটা, আমি এখন খুব দুর্বল। আমি চাই তুমি আমার কাজ এগিয়ে নিয়ে যাও। আহমেদ বলল, উস্তাদ জি, আমি তো আপনার মতো জ্ঞানী নই। উস্তাদ ইব্রাহিম বললেন, জ্ঞান অর্জন করতে হয়, কিন্তু সবচেয়ে বড় কথা হল নিয়ত। তোমার নিয়ত ভালো, আল্লাহ তোমাকে সাহায্য করবেন। তিনি আহমেদকে আরও বললেন, তুমি এই এলাকার যুবকদের সংগঠিত কর, তাদের ভালো পথে আনার চেষ্টা করব। আহমেদ এই দায়িত্ব নিল। সে ইউসুফ, সালিম এবং আরও কয়েকজন ভালো ছেলেকে নিয়ে একটি ইসলামিক যুব সংগঠন গঠন করল। তারা প্রতি সপ্তাহে একটি আলোচনা সভার আয়োজন করত। এই সভাগুলোতে তারা কুরআন হাদিসের আলোচনা করত, ইসলামের সুন্দর শিক্ষাগুলো তুলে ধরত। ধীরে ধীরে এলাকার অনেক যুবক এই সংগঠনের সাথে যুক্ত হতে লাগল। আহমেদ দেখল যে যারা এই সংগঠনের সাথে যুক্ত হচ্ছে, তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আসছে। তারা খারাপ সঙ্গ ছেড়ে দিচ্ছে, নিয়মিত নামাজ পড়ছে। একদিন তাদের একটি বিশেষ অনুষ্ঠানে জেলার ম্যাজিস্ট্রেট সাহেব এলেন। তিনি তাদের কাজ দেখে খুশি হলেন। তিনি বললেন, তোমরা যে কাজ করছ এটা সমাজের জন্য খুবই প্রয়োজনীয়। আমি তোমাদের সব ধরনের সহযোগিতা করব। এই সংগঠনের মাধ্যমে আহমেদ বুঝল যে একজন মানুষ যদি নিজেকে পরিবর্তন করে, তাহলে সে অন্যদেরও পরিবর্তনে অনুপ্রাণিত করতে পারে। নবম অধ্যায়, পরবর্তী প্রজন্মের জন্য।
আহমেদ ও ফাতিমার সংসারে একটি ছেলে সন্তানের জন্ম হল। তার নাম রাখল ইব্রাহিম, উস্তাদ ইব্রাহিমের নামে। উস্তাদ ইব্রাহিম যখন ছোট ইব্রাহিমকে কোলে নিলেন তখন তার চোখে পানি এসে গেল। তিনি দোয়া করলেন, আল্লাহ, এই শিশুকে ভালো মানুষ বানাও, তাকে দ্বীনের খেদমতের তৌফিক দাও। আহমেদ ও ফাতিমা ঠিক করলেন যে তারা তাদের সন্তানকে ছোটবেলা থেকেই ভালো শিক্ষা দেবেন। শুধু দুনিয়াবি শিক্ষা নয়, দ্বীনি শিক্ষাও। ছোট ইব্রাহিম যখন কথা বলতে শিখল তখন তার মা তাকে প্রথমে শেখালেন ও আল্লাহ শব্দটি, তারপর লা ইলাহা ইল্লাল্লাহ গু। আহমেদ প্রতিদিন তার ছেলেকে কুরআনের ছোট ছোট সূরা শেখাত। ছেলে যখন একটু বড় হল তখন তাকে নামাজ পড়তে শেখাল। একদিন 5 বছরের ইব্রাহিম তার বাবাকে বলল, আব্বা, আমি আল্লাহকে ভালোবাসি। আহমেদের চোখে পানি এসে গেল। তিনি বুঝতে পারলেন যে আল্লাহ তার পরিবারকে কত বরকত দিয়েছেন। ইব্রাহিম বড় হতে লাগল। সে ছিল খুবই মেধাবী এবং ভদ্র। স্কুলের সবাই তাকে পছন্দ করত। কিন্তু সবচেয়ে ভালো কথা হল সে ছিল খুবই ধর্মপ্রাণ। 10 বছর বয়সে ইব্রাহিম পূর্ণ কুরআন শরীফ পড়ে শেষ করল। পাড়ার সবাই তার আমিন অনুষ্ঠানে এল। উস্তাদ ইব্রাহিম, যিনি তখন অনেক বৃদ্ধ, তিনিও এলেন। তিনি ছোট ইব্রাহিমের জন্য দোয়া করলেন। 10ম অধ্যায়, জীবনের পরিণতি। বছর চলে গেল। আহমেদ এখন মধ্যবয়স্ক। তার ছেলে ইব্রাহিম এখন বিশ্ববিদ্যালয়ে পড়ে। সে ইসলামিক স্টাডিজে অনার্স করছে। তার স্বপ্ন হল একজন আলেম হওয়া। আহমেদের যুব সংগঠন এখন অনেক বড় হয়েছে। তারা এখন পুরো জেলায় কাজ করে। অনেক যুবক তাদের সংগঠনের মাধ্যমে সঠিক পথে এসেছে। ফাতিমার মক্তব্য এখন একটি বড় ইসলামিক স্কুলে রূপ নিয়েছে। সেখানে শত শত মেয়ে পড়াশোনা করে। শুধু ধর্মীয় শিক্ষা নয়, আধুনিক শিক্ষাও দেওয়া হয়। একদিন উস্তাদ ইব্রাহিম আহমেদকে ডেকে বললেন, বেটা, আমি এখন খুব দুর্বল। আমার মনে হয় আল্লাহ আমাকে তার কাছে ডাকছেন গু। আহমেদ কাঁদিতে শুরু করল। উস্তাদ জি তাকে সান্ত্বনা দিয়ে বললেন, কাঁদিস না। মৃত্যু তো সবার জন্য নির্ধারিত। আমি খুশি যে আমি তোমাকে ভালো পথে দেখতে পাচ্ছি। তুমি আমার কাজ এগিয়ে নিয়ে যাচ্ছ। তিনি আরও বললেন, তুমি জানো, যখন আমি প্রথম তোমাকে দেখেছিলাম তখনই আমার মনে হয়েছিল যে তুমি কিছু একটা করবে। আল্লাহ তোমাকে ব্যবহার করবেন গু। কয়েকদিন পর উস্তাদ ইব্রাহিম ইন্তেকাল করলেন। তার জানাজায় হাজার হাজার মানুষ এসেছিল। সবাই তার জন্য দোয়া করল। আহমেদ উস্তাদ জির কবরের পাশে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করল, উস্তাদ জি, আমি আপনার কাজ এগিয়ে নিয়ে যাব। যতদিন বেঁচে থাকব মানুষকে আল্লাহর পথে ডাকব। একাদশ অধ্যায়, নূরের বিস্তার। আহমেদ এখন তার এলাকার একজন সম্মানিত ব্যক্তি। সবাই তাকে আহমেদ ভাই বলে ডাকে। কেউ কোনো সমস্যায় পড়লে তার কাছে আসে। তিনি সবাইকে ইসলামের আলোকে সমাধান দেওয়ার চেষ্টা করেন। একদিন একটি পরিবারের মধ্যে ঝগড়া হয়েছিল। স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য। তারা আহমেদের কাছে এল সমাধানের জন্য। আহমেদ তাদের দুজনকেই আলাদা আলাদা করে কথা বলল। তারপর তাদের একসাথে বসিয়ে কুরআনের এই আয়াত শোনাল, তোমাদের স্ত্রীদের সাথে সৎভাবে জীবনযাপন কর। যদি তোমরা তাদের অপছন্দ কর, তবে হতে পারে তোমরা এমন কিছু অপছন্দ করছ যাতে আল্লাহ অনেক কল্যাণ রেখেছেন গু। আর স্ত্রীকে বল, সৎকর্মশীল স্ত্রীরা হয় অনুগত এবং তারা লুকিয়ে রাখে যা আল্লাহ হেফাজত করতে বলেছেন গু। তিনি তাদের বোঝালেন যে দাম্পত্য জীবনে ধৈর্য এবং ক্ষমার গুরুত্ব কত বেশি। একে অপরের ভালো দিকগুলো দেখতে হবে। সেই স্বামী স্ত্রী আহমেদের কথায় প্রভাবিত হয়ে একে অপরের কাছে ক্ষমা চাইল। তাদের সংসারে আবার শান্তি ফিরে এল। এরকম অনেক পরিবারের মধ্যে আহমেদ শান্তি ফিরিয়ে আনলেন। তার সবচেয়ে বড় অস্ত্র ছিল কুরআন হাদিসের শিক্ষা। দ্বাদশ অধ্যায়, পরবর্তী প্রজন্মের দায়িত্ব। আহমেদের ছেলে ইব্রাহিম এখন একজন যোগ্য আলেম হয়েছেন। তিনি তার বাবার পদাঙ্ক অনুসরণ করে মানুষকে ইসলামের দিকে ডাকার কাজ শুরু করেছেন। একদিন আহমেদ তার ছেলেকে বললেন, বেটা, মনে আছে যেদিন তোমার নানা উস্তাদ ইব্রাহিম আমার জীবন পরিবর্তন করে দিয়েছিলেন? আজ তুমিও সেই একই কাজ করছ। ইব্রাহিম বললেন, আব্বা, আল্লাহর কাছে শুকরিয়া যে তিনি আমাদের এই তৌফিক দিয়েছেন গু। আহমেদ তার ছেলের দিকে তাকিয়ে দেখলেন। তার চোখে সেই একই নূর যা একদিন তিনি উস্তাদ ইব্রাহিমের চোখে দেখেছিলেন। বেটা, আহমেদ বললেন, মনে রাখবে, আমাদের দায়িত্ব শুধু কথা বলা নয়। আমাদের আমল দিয়েও মানুষকে প্রভাবিত করতে হবে। রাসূল সাক বলেছেন, তোমরা আমার উম্মতের মধ্যে সেই ব্যক্তি যে মানুষকে কল্যাণের দিকে ডাকবে।